হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজ শুভ নববর্ষ, পয়লা বৈশাখ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো থাকবে। আজকে দিনটা সবাই ভালো করে কাটাও। আর আজকে আমি নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য। আজ কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো। হঠাৎ করে একটা প্ল্যানিং হয়েছে, কে যাচ্ছি, কোথায় যাচ্ছি আর কী জন্য বা হঠাৎ করে যাচ্ছি। আর অনেক দিনের ইচ্ছে ছিল যেহেতু, তো সেই কারণে তোমরা দেখতে থাকো। আর পুরো ব্লগটা না দেখলে বুঝতে পারবে না, স্কিপ করো না, একদম পুরোপুরি দেখো। আর এটা আমাদের বাড়ি, এই রেডি হয়েছে আর কি, খাবো একটু তারপর বেরিয়ে যাবো। আচ্ছা, মা চা করছিল আর ওখানে ফোন নিতে এসছে, বাবা বসে আছে। আচ্ছা, আর আমি রেডি হয়েছি। হ্যাঁ যাই, চা খেতে ডাকছে, আমি চাটা খেয়ে পরে এবার বেরিয়ে পড়বো। তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এটা আমার মা। বলে দাও একটু শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ। হ্যাঁ ব্লগে শুভ নববর্ষ বলি দাও। শুভ নববর্ষ। তো অলরেডি এতক্ষণে আমরা বেরিয়ে পড়েছি। আর আমার সাথে কে যাচ্ছে দেখতেই পাচ্ছ, এটা আমার বান্ধবী। আর একসাথে পড়েছি, এবার ওকেও নিয়ে যাচ্ছি। আর ঘোরা হয়ে যাবে বছরের প্রথম। তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না একদম। আরেকজনও আছে কিন্তু সেটা সারপ্রাইজ, দেখতে থাকো, সেটাও দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুভ নববর্ষ। সবাইকে শুভ নববর্ষ জানিয়ে দিলাম। আজকের বছরের প্রথম দিন, সবাই এনজয় করো আর আমরাও করছি। ঠিক আছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো। আজকে আমি শুভ নববর্ষের প্রথম ব্লগের স্টার্টটা করলাম মা বাবাদেরকে নিয়ে। ঠিক আছে, তাদেরকেও আমি আজকে ব্লগে আনলাম। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আজ আমার সারাদিনটা কেমন যায় না যায় পুরো আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে গন্ধেশ্বরী নদী। এটা কিন্তু দ্বারকেশ্বর নয়, এটা গন্ধেশ্বরী নদী। এই যে ওপর দিকে হয়ে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ গাছের সারি, দারুণ পরিবেশ, শান্ত মনোরম। আর এই যে বসে আছে। তো বন্ধুরা, হঠাৎ করে আমরা রাস্তায় যেতে যেতে একটা মন্দির দেখতে পেলাম। তো সেই মন্দিরে আমরা ভিডিও একটু করে নিলাম। সাদা মন্দির, দুর্গা মন্দির এটা। তো যেহেতু আমাদের বাইরে বেরোতে লেট হয়ে গেছিলো, মোটামুটি 11টা বেজে গিয়েছিল, আমরা ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি হয়তো বাড়ি থেকে বেরিয়ে যাব, কিন্তু যেহেতু পয়লা বৈশাখ ছিল সে কারণে বাড়িতে একটু পুজো পাশা ছিল। তো পুজো টুজো করে তারপর আমরা রওনা দিয়েছি 11টার সময়। তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর আমরা একটু শর্ট রাস্তাতে গিয়েছিলাম, মানে মেন রোডে যেতে পারিনি, যেহেতু মেন রোডে তো অনেকটা সময় লেগে যাবে। তো সেই কারণের জন্য আমরা একটু শর্ট রাস্তা, মানে গ্রামে গ্রামে গেছি আর কি। তো তোমরা পুরোটা দেখো, কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো পুরোটা। ও আমরা বনকাটের রাস্তার ভেতর থেকে গেছি। বনকাটে একটা গ্রাম, জানোই, সবাই দেখেছো। ঠিক আছে, তো সেই রাস্তা হয়ে আমরা ঢুকে গেছিলাম, কারণ অনেকটা যেহেতু লেট হয়ে গেছিলো সেই কারণে আমরা ওই রাস্তা দিয়ে গেছি। আর ভাইয়ের যেহেতু ওখানে বাড়ি ছিল, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে ভাই আছে, সুরজ ভাই, ওরও একটা চ্যানেল আছে। ঠিক আছে, তো ওই আমাদেরকে নিয়ে গিয়েছিল আর ওর গ্রাম হয়ে নিয়ে গেছিলো, কারণ ও তো সব কিছু জানে। আর আমরা এত শর্ট রাস্তা, মানে ভেতরে ভেতরে রাস্তাগুলো জানতাম না। ও দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। তো ফ্রেন্ডস, সেটাই হচ্ছে সে গাংদুয়া ড্যাম। চলে এসেছি আমরা, ওটার গেটটা তোমাদেরকে দেখাচ্ছি। এবার ভেতরে আরও রাস্তা একটু যেতে হবে, 3 কিলোমিটার, 2 থেকে 3 কিলোমিটার আরও যেতে হবে, কারণ এটা মেন গেট। এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার পুরোটা দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আরও যেতে হবে। আর এদিকে হচ্ছে মেজিয়ার লাইন, দেখতেই পাচ্ছ। আর এদিকটা হচ্ছে বাঁকুড়ার লাইন, রাজগ্রাম হয়ে যেটা আসছি আমরা। তো চলো দেখা যাক, পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে। তো ফ্রেন্ড, ফাইনালি আমরা গাংদুয়ার ড্যাম এসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করে আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর এখানে পিকনিক স্পটও রয়েছে, যেটা পিকনিক করতে পারবে তোমরা, দূর থেকে যারা আসো তাদের তো খুবই ভালো লাগবে। আর পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি, তোমরা আগে দেখতে থাকো। এখানে দেখতেই পাচ্ছ কত মনোরম দৃশ্য আর অপূর্ব সুন্দর। আর যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল, তো সে কারণে পরিবেশটা আরও শান্ত পরিবেশ ছিল, খুবই সুন্দর লাগছিল, যেখানে না এসে থাকা যায় না।
আর যাদের ঘুরতে খুবই ভালো লাগে, ট্রাভেল করতে ভালো লাগে, যাদের ড্যাম ভালো লাগে, তো তারা অবশ্যই তো এসে ফ্রেন্ডস এখানে এটাই দেখে হচ্ছে যাবে। মেন ক্যানেল, যেখান থেকে জল ছাড়ে, জল বেড়ে গেলে এখান থেকে ছেড়ে দেয়। ঠিক আছে, এই যে ভেতরে ভেতরে আরো আছে এক একটা ক্যান্টার, পুরো একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছয় সাত আট নয়, অনেকগুলোই আছে এখানে, দেখতেই পাচ্ছ। এখান থেকে এখানে তো উঠে দেখানো যাবে না, না হলে সেটাও দেখিয়ে দিতাম তোমাদেরকে। এখানে ভেতরে ঢোকার এলাও নেই, কারণ এটা তো সরকারের, বুঝতেই পারছেন। তা যতটা সম্ভব আপনাদেরকে শেয়ার করছি, যারা আসেননি তারা অবশ্যই দেখবেন এবং ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ফ্রেন্ডস এইদিকে দৃশ্যটা একবার দেখে নাও, পুরোটা দেখিয়ে দাও একটু। এদিকে আসো, আরো দেখানোর আছে, এদিকে আসো। তো বন্ধুরা, যখন জলের পরিমাণ অনেকটা বেড়ে যায় তখন কিন্তু এই দিক থেকে পাস হয় জলটা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে। যারা ভাবছেন যে পিকনিক করতে যাব কোথায়, বাট যেতে পারছেন না, তো আমি অবশ্যই সাজেস্ট করব গাংটোয়ার ড্যাম চলে আসুন। কারণ এখানে সত্যি পরিবেশটা অসাধারণ, দেখতেই পাচ্ছেন। আর এত সুন্দর মনোরম পরিবেশ, অল্পের মধ্যে খুবই ভালো। আর অল্প খরচের মধ্যে সব কিছু পেয়ে যাবেন। আপনাদেরকে পুরোটা আমি শেয়ার করছি। এখানে থাকার রুমও আছে। যারা মনে করেন যে দূর থেকে এসে থাকবো কিভাবে, কোথায় থাকবো বা কিভাবে ঘুরবো, তো এখানে সেটাও আছে। আপনাদের মানে পুরো থেকে দেখিয়ে দিচ্ছি থাকার তোমাদেরকে। জায়গা হয়ে যাবে। চলো, ওইদিকে নামার একদমই জায়গা আছে, দেখতেই পাচ্ছ। এখানেও সবাই বসে থাকতে পারো। চলো ওই। তো বন্ধুরা, এইদিকে আরেকটা রাস্তা আছে, যেটা উপর থেকে দেখালাম, যে রাস্তাটা দেখাচ্ছি, সবাই ওখানে বসে আছে, তো ওখানে আপনারাও এসে বসতে পারেন। আসুন এদিকে দেখাচ্ছি। তো এই রাস্তাটা একটু খুবই মানে ইয়ে টাইপের, পাথরগুলো নেমে নেমে সাবধানে নামতে হবে, তাতে পড়ে কেউ না যায়। তো আমার তো প্রচন্ড ভয় লাগছে, কিভাবে নামবো খুঁজে পাচ্ছি না, পড়ে। আসো। তো ফ্রেন্ড, গাংদুয়ার ড্যামে এলেই আপনারা এক ফ্যাসিলিটি পেয়ে যাবেন, যেটা হচ্ছে এখানে পার্ক আছে আর বোট আছে, বোটিং করা যায়। তো পার বোটিংয়ে 80 টাকা করে 6 জন, ঠিক আছে। 6 জন যদি যান তো সেক্ষেত্রে 100 টাকা করে। আর এখানে আপনারা প্রথমেই আমি একটু জেনে নেবো যে কেমন লাগছে তোমার। হ্যাঁ, ঠিকই, ভালোই লাগছে। আচ্ছা, কোথা থেকে আসা হয়েছে তোমার? রানীগঞ্জ। রানীগঞ্জ থেকে, মানে কাছাকাছি এখানের থেকেই। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? বাঁকুড়া কোন জায়গায়? ও আচ্ছা আচ্ছা, তাহলে কাছাকাছি। আচ্ছা, কেমন লাগছে তোমাদের? ভালো। আচ্ছা আচ্ছা, কজন এসছো তোমরা আজকে? আমি এখানে এসেছি। আচ্ছা, এই প্রথমবার না আগেও এসছো নিশ্চয়ই? না, প্রথমবার। কেমন লাগছে মানে এই দৃশ্য এবং এখানকার পরিবেশ? ভালো। আচ্ছা আচ্ছা, যারা দেখছে আজকের আমার মানে আমাদের ব্লগটা যারা দেখছে, তাদের জন্য তোমরা কি বলবে? উপর দিকে আরেকটু, আরেকটু। তো আমাদের ফটোশ্যুট হয়ে গেল, ম্যাডাম আমাদের ফটোশ্যুট করে দিলে পুরো একদম। এই যে দিদির ফটোশ্যুট চলছে এখন, দারুণ লাগছে। এই যে গাংডোয়া ড্যাম, এটা হচ্ছে জল ছাড়ার জায়গাটা। তো এখানে আমরা যেহেতু গাংদুয়ার ড্যাম এসেছিলাম, এখানে সামনেই আরেকটা জায়গা আছে গরু পাহাড়। এখানে ঠাকুরের মন্দির আছে। তো আমরা আসবো করে ভাবিনি। ও ওই বলে ঠাকুরের যদি ইচ্ছে থাকে তাহলে সেখানে অবশ্যই টান থাকে। তো এখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এখানে খাবার টাবার খাচ্ছি। ইচ্ছে ছিল না, কিন্তু ভগবানের ইচ্ছেতে সেটা জুটে গেল কপালে। আমার ভাগ্যে থাকলে যেটা বলে আর কি। দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করছি। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই জানাবেন তো কেমন আমরা হয়েছে। গাংদুয়া ড্যাম আজকে ঘুরতে এসেছিলাম, দেখতেই পেলে। তো হঠাৎ করে আমরা এখানে আসার প্রোগ্রাম করে, কিন্তু ভেবেছিলাম আসবো না, কিন্তু ওই যে ঠাকুরের ডাক যেখানে আসে, এখানে কোরো পাহাড়ে এলাম। এখানে আশ্রম আছে, আশ্রমে আমরা খাওয়া দাওয়া করলাম, ওরা বললো। তো যাই হোক, তো বন্ধুরা দেখতেই পেলে আমরা গাংদুয়ার ড্যাম ঘুরতে গিয়েছিলাম, তারপর হঠাৎ করে আমরা এই লাইনে এলাম, কোরো পাহাড় এখানে আছে, তো ব্লগে দেখতে পাবে সেটা।
ঠিক আছে, তো জানি না ভগবান যেখানে ডাকে আর কি বলা নেই। এখানে সত্যি কথা ঠাকুরের প্রসাদ খেলাম এসে পরে, পয়লা বৈশাখের প্রথম দিন খুব ভালো লাগলো। আর আমার সাথে ছিল এই ভাই বন্ধুরা সবাই, ঠিক আছে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।